যৌবনটা বৃথা গেল সাইয়া দেখলি না রে। প্রথম প্রশ্ন, টিকটিকি কেমনে হাগে? ভাই তোদের এই ইতিহাস শেষ কর, আমার ঘুম আইতাছে। মন ভালো করার জন্য পড়ি একদিন লুঙ্গি ডান্স শুরু কইরা দিল। পেটের মধ্যে বৈশা হট ডগ অনেক পড়াশোনা করতো। আর যাব না বেগুন তুলিতে। ও বিউটি রে, এখন আমার যে অবস্থা রে। বাবা গো, কান শুনলাম নাকি শিয়ালের ডাক? এটাই তো বুঝলাম না। আমি তো গান শুনে ক্রাশ খাইয়া গেছি। মরণ দশা, এই না হইলে আমার জানের দোস্ত। এই হানি যদি বিলাই থাকতো তোদের তিন দাড়ি ধইরা লইয়া গিয়া গুড় ট্যাঙ্কের মধ্যে সুবাইতো। আমি আবার কি করলাম? টুডে আই এম ভদ্র বাচ্চা। আইসি আমার ভদ্র বাচ্চা। আপনাদের সবার প্রথম প্রশ্ন, টিকটিকি কেমনে হাগে? হেতে আবার কেমন প্রশ্ন? টিকটিকি কেমনে হাগে তা আমরা কেমনে জানি? আমরা কি ওর পাশাপাশি বসেছিলাম? তা কি জানি, কইতে হইব। হাগা লাগলে বইয়া হাই কাটাই হয় নাই। দুলিয়া দুলিয়া আইসা লেস তুলিয়া হাই কাটাই হইছে। এই তুই কেমনে জানলি? আমি দেখছি লেস তুললো আর হাইকা দিল আমার মুখের উপর। আজকের দ্বিতীয় প্রশ্ন, শিয়াল কেন ডাকে? কি আসাইরা, শিয়াল কি ডাকার আগে আমাকে কইয়া ডাকে যে ভাই আমি এখন ডাকতাছি? বুঝলাম না, আমরা কি পশু পাখির বিশেষজ্ঞ নাকি যে জানমু টিকটিকি কেমনে হাগে শিয়াল কেন ডাকে? কইতেই হইব, সে তো বুঝতেই পারতাছি। শিয়ালের ডাকতে মন চাই তাই ডাকে। উত্তরের কিছু তাইলে তুই ক। এইটা আসলে গাণিতিক সূত্রের মতো। আমাদের যেমন 2 বেলা হাগা চাপে, 4 বেলা হিসু চাপে, ওদের যখন ডাক চাপে তখন ডাকে। আপনি কোথায় ছিলেন জ্ঞানী বাবা? আজাইরা প্রশ্নের ডবল আজাইরা উত্তর। তৃতীয় নাম্বার হইতাছে গিয়া সবাই একটা কইরা নারকি সাফার গান গাইবেন। আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে, আর যাব না বেগুন তুলিতে। কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা যাই। আরে সিসি মরি লজ্জাই বন্ধ কি যে কয়, আয় আজকে খালি বাড়ি প্রাণে নাই সয়। ওয়াও, হেপি হইছে, হেপি হইছে। পাবির মতো হইছে। বরিশালের লঞ্চে ওইঠা লইব কি দিন রুম। হাই বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম, ঠাইসা দিমু একটা ঘুম। ওরে মনা, যৌবনটা বৃথা গেল সাইয়া দেখলি না রে। পাকড় তুলা রসের গুল্লা খাইয়া দেখলি না। সাইঙ্গা ইউ আর সো রোমান্টিক। রোমান্টিক না পাদ। এই ওর বহুত পাদাইতাছে, ওরে বাথরুমে থুইয়া আই। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, এই ছয়টা বান্দরের লগে আমার সংসার করতে হয়। এইবার সবাই 2 ভাগে ভাগ হইয়া গল্প লিখতে হইব। টিমে লুলুডার হাসির বাচ্চা আর বদের হাড্ডি, টিম বি জিরো চাচা হবি আর জাইঙ্গা। আমরা কি গল্প লিখবো এটাই তো বুঝতে পারতেছি না। আমি ভাবতেছি গাণিতিক কোনো গল্প লিখবো। হ্যাঁ লুলুডার, ওইটা তাইলে তুমি পড়ো। চিনো ভাই, তুমি তো মেলা কাহিনী বানাইতে পারো, একটা হটডগের কাহিনী বানাও তো দেখি। হ্যাঁ, আমার মাথায় একটা গল্প আছে। একটা ছোট্ট বাচ্চা তার মায়ের সাথে রাস্তা দিয়া হটডগ খাইতে খাইতে আইতেছিল। হটডগটা তার গলার মধ্য দিয়া ধীরে ধীরে পেটের মধ্যে চলে গেল। পেটের মধ্যে বৈশা হটডগ অনেক পড়াশোনা করতো। সেটা কি হটডগ নাকি পড়াশোনা করতো? তারপর কি হইল? তারপর আবার কি হইব? গু হইয়া বাড়াইয়া গেল। এত পড়াশোনা কইরা শেষকালে গু হইয়া গেল। তারপর আবার কি? ওই গু থেকে বিরাট একটা হটডগের গাছ হইয়া গেল। এইটা গল্প ছিল নাকি কমে? এই গল্প লিখলে মান সম্মান আর কিছু থাকবো না। এই বদের হাড্ডি তুই কি করতাছস? আমি গল্প লিখতাছি। আমি ভাবতেছি পৃথিবী আর মেঘের গল্প লিখবো। তুই কি কস বদের হাড্ডি? আমি একটা পরীর গল্প লিখবো। তুই পরীতেই আটকাইয়া থাক।
আমি ভাবতেছি একটা টাকলা ছেলের গল্প লিখবো, যার মাথায় কোনো চুল নাই কিন্তু একটা চুল আছে। চল সবাই কাজ শুরু কইরা ফেলাই। সবাই তো কিছু না কিছু করতাছি, আমি কি করবো? হবে ভাই, তুমি আমার কাছে আসো, আমরা একসাথে কাজ করি আমার গল্পের। তোমার আওয়া লাগবো না, আমি আইতেছি। এখন তুমি আর আমি এক টিমে। আমার গল্পের নাম হইতাছে এক চামচ মন। এক চামচ মন, চামচের মধ্যে মন উঠাইবি কেমনে ভাই? তুমি লিখতে থাকো, ওঠানোর দায়িত্ব আমার। আপনাদের হাতে কিন্তু আর মাত্র 1 ঘন্টা সময় আছে। সময় শেষ। এইবার সবাই সবার গল্প শোনান। টাকলা ছেলের এক চুলের কাহিনী। টাকলা ছেলেটা একদিন আয়নার সামনে দাঁড়াইয়া দেখলো তার মাথায় মোটে একটা চুল, কিন্তু অন্যের মাথায় তো ঘাপসে ঘাপসে চুল। সেই দিন সে ভাবলো সে নিজের মাথায় চুল লাগাবে। সে অজানা রাস্তায় হাঁটা শুরু করলো আর এক সিংহের সাথে দেখা হলো। সিংহকে সে বলল, তোমার মাথার কিছু চুল আমাকে ধার দিবে, আমি আমার মাথায় লাগাতাম। সিংহ বলল, তোমাকে আমি আমার পশম দিলে আমি তোমার মতো টাকলা হয়ে যাব না? কিন্তু ছেলেটার অতিরিক্ত নাচানাচিতে সিংহ লাস্টে পশম দিতে রাজি হইল। সিংহর পশম মাথায় লাগানোর পরে তাকে ভয়ঙ্কর ভূতের মতো লাগতেছিল। তারপর তার দেখা হইল একটা বিরাট বড় হাঁসের সাথে। সেই হাঁসের কাছ থেকে হাঁসের পালক ধার চাইলো এবং হাঁসটা নাচিতে নাচিতে তার পালক খুলিয়া বালকরে দিয়া দিল। আর সেই পালক লাগানোর পরে বালকরে ফাটা কুমড়ার মতো লাগতেছিল। সে মনের দুঃখে বাড়ি চইলা আসলো এবং আয়নার সামনে দাঁড়াইলো এবং ভাবলো, আমি যেমনই আছি তেমনই সুন্দর। I am worldwide handsome, you know. তার মানে এটা তোমারই জীবন কাহিনী, জিনু চাচা। মেঘের ভালোবাসা। 9 বছর আগে একটা ঝাক্কা ঢাকা গ্রাম ছিল। সেই গ্রামে সূর্য তাপ দিলে মেঘ আইসা ঢাইকা ফেলাইতো আর বৃষ্টি শুরু করতো। তখন সূর্যের বহুত রাগ হইতো, কারণ সে তাপ দিতে পারতো না। আবার বৃষ্টি হইলে মানুষেরও রাগ হইতো, কারণ পানির জন্য কাটা হইয়া যাইতো। সেই জন্য মানুষরা বলতো আমাদের মেঘের কোনো দরকার নাই। গল্প শুইনা ঘুমাইতেছে। সেদিন মেঘ মনের কষ্টে শুইলা গেল আর সূর্য তার তাপ বাড়াইয়া দিল, যাতে রান্নার জন্য কষ্ট কইরা আর আগুন ধরাইতে না হয়। মাথা ফাটানো সেই তাপে মানুষ রাস্তায় পইরা কাঁদে। একদিন এক বাচ্চা মেয়ে খুব কান্না করতে করতে মেঘরে ডাকলো, তাই তোদের এই ইতিহাস শেষ কর, আমার ঘুমাইতেছে। ডাক শুনে মেঘ কোমর দুলাইয়া বিছা ঝুলাইয়া নাচবো এ রাতে ঘুমটা তুলিয়া। এই গানে নাচতে নাচতে চইলাইলো। ওয়াও, বহুত ঝাক্কাস লেভেলের ঘুম চাপানি গল্প। বদের হাটে এইবার তুই ক, এক চামচ মন। ওই নাকি আকাশের 1 চামচ মন? হবি ভাই, তুমি হাসতাছো কেন? এই যে মূর্খের দল, এইটা আকাশ আর এইটা একটা ভিন গ্রহ। যাব বাবা, আমরা এখন সবাই মূর্খ হইয়া গেলাম। আমার গল্প বুঝতে হইলে ফিল নিতে হইব, আর ফিল নিতে হইলে চোখ বন্ধ করতে হইব। এক গ্রহে এক পরী ছিল, সে ছিল বড্ড একা। সে জাদু কইরা অনেক খেলনাপাতি বানাইছিল, কিন্তু তার মন ভরতো না, বড্ড একা একা লাগতো। মন ভালো করার জন্য পরী একদিন লুঙ্গি ডান্স শুরু কইরা দিল। পরে নাকি লুঙ্গি ডান্স করে। কিন্তু এত লুঙ্গি ডান্স করার পরেও পরীর মন ভালো হইল না। এইবার পরী একটা পুতুল বানাইলো, নাম দিল পুল। কিন্তু সেই পুতার সাথে কথাও বলে না, খেলাও করে না। পরীর এবার খুব মন খারাপ হইয়া গেল। মন খারাপের ঠেলায় সে গান শুনতে লাগলো, কেন আবাগি তোমারও লাগি, মরার আগে হয়েছে মরণ। এই গানে সে ধুম ধারাক্কা নাচ করতে লাগলো। স্যাড সঙ্গে ধুম ধারাক্কা কেমনে নাচে ভাই? বেশি প্যাক প্যাক না কইরা গল্প শোন। এইবার পরীর মাথায় একটা বুদ্ধি আসলো। পরী 1 চামচ মন পুয়ের মনে দিয়া দিল আর পুষ জীবন্ত হইয়া গেল। খুশির ঠেলায় ডিনসেক ডিনসেক গানে ডান্স করতে লাগলো। ভাই, এটা গল্প না অন্য কিছু। সবার গল্পই বহুত আজাইরা হয়েছে, আর তো আজাইরা গল্প শুই না আমার হাগা চাইপা গেছে। টাকলা বেডার আবার হাগাও লাইগা যায়। তাইলে চল আজ আমরা সব বাড়ি যাই। বাই বাই অর্মি।